কেটে দেখাবো। কতটা সুন্দর হয়েছে কেক, একদম স্পঞ্জি নরম তুলতুলে। দেখুন। নমস্কার বন্ধুরা, কলি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি, সেটা হলো অরেঞ্জ কেক। একদম সহজ পদ্ধতিতে অরেঞ্জ কেক বানিয়ে দেখাবো, স্বাদেও হবে দুর্দান্ত। অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। আর দেখুন বন্ধুরা, শীত শুরু হতে না হতে কিন্তু ঠান্ডা লেগে গেছে, আমার গলাটা একটু বসে গেছে। আমার কথাগুলো আপনাদের শুনতে হয়তো একটু অসুবিধা হতে পারে, সেজন্য আমি আগে থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে অরেঞ্জ কেক বানাই। এখানে আমি 3টি কমলা লেবু নিয়েছি। আমার 3টি হয়তো নাও লাগতে পারে, যথাসম্ভব 2টি দিয়ে হয়ে যাবে। তো এখন ভালো করে আমি ধুয়ে নিব। বন্ধুরা দেখুন, এখানে আমি একটি গ্রেটার নিয়েছি। গ্রেটারের এরকম ছোট ফুটো দিয়ে কিন্তু কমলার খোসাটা গ্রেট করে নিতে হবে। উপরের যে হলুদ খোসাটা, এটা আমি গ্রেট করে নিব। ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে শুধু উপরের পাতলা অংশটা গ্রেট করে নিতে হবে। এই দেখুন, এভাবে বের হবে। খুব বেশি কিন্তু লাগবে না, 1 চামচের মতো হলে হয়ে যাবে। এখন আমি আরও একটি কমলা লেবু এভাবে গ্রেট করে নিব। আপনারা এই কমলা লেবুর খোসাটা দিতে না চাইলে এর পরিবর্তে কিন্তু ভ্যানিলা এসেন্সও দিতে পারবেন। দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে চতুর্দিকে গ্রেট করে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, 1 চামচের মতো হয়ে যাবে। 2টি কমলার খোসা ছাড়িয়ে নিব, আর কমলা থেকে রস বের করে নিতে হবে। যে 2টি কমলার আমি গ্রেট করেছিলাম খোসা, ওই 2টি কমলায় কিন্তু এখন রস বের করে নিব। এখন আমি কমলা থেকে রসগুলো বের করে নিব। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপেও কিন্তু রস বের করে নিতে পারবেন। বন্ধুরা, এখন আমি কমলা লেবুর রসগুলো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। বন্ধুরা দেখুন, রসগুলো আমি খুব ভালো করে ছেঁকে নিয়েছি। দেখুন, এখন আমি 2টা ডিম ফেটে নিব। কুসুমটা আলাদা করে নিব। প্রথমে আমি কুসুমটা আলাদা করে সাদা অংশটা ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব ভালো করে। আরও একটি কুসুম আমি আলাদা করে নিয়েছি। আজকে আমি 2টি ডিম দিয়ে অরেঞ্জ কেক বানিয়ে দেখাবো। আমি একটি ব্লেন্ডার জার নিয়েছি। এখন ডিমের সাদা অংশটা জারের মধ্যে দিয়ে দিব। আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে তাহলে বিটার দিয়ে বিট করে নিতে পারবেন। বন্ধুরা, এখন আমি সাদা অংশটা বিট করে নিব। বন্ধুরা দেখুন, সাদা অংশটা আমি এভাবে মিক্সার জারে ফেটিয়ে নিয়েছি। বন্ধুরা, এখন দিয়ে দিব গুঁড়ো চিনি। এখন এখানে আমি 1 বাটির মতো চিনি নিয়েছি। অবশ্যই চিনিটাকে গুঁড়ো করে দিতে হবে।
এখন আবারও আমি ফেটিয়ে নিব। দেখুন বন্ধুরা, ডিমের সাথে চিনি গুঁড়ো দিয়ে আমি ভালো করে আবারও ফেটিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সাদা তেল। এখানে আমি এই বাটি মাপ করে চিনি দিয়েছি, সেজন্য যতটুকু চিনি দিবেন তার 4 ভাগের 1 ভাগ দিতে হবে তেল। এখন তেলগুলো দিয়ে আবারও ভালো করে ফেটিয়ে নিব। এভাবে ধাপে ধাপে জিনিসগুলো দিয়ে ফেটিয়ে নিলে খুব ভালো হবে, কেকটা ফুলবেও ভালো। মিশ্রণটা আমি একটি বাটিতে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এখন দিয়ে দিব 1 বাটি ময়দা। যতটুকু চিনি ততটুকু ময়দা দিতে হবে। বেকিং পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচের থেকে একটু কম। এখন ছেলে নিব। অবশ্যই কিন্তু ছেলে দিতে হবে যাতে ময়দা কোনো রকম দলা পাকিয়ে না থাকে। ডিমের কুসুম এখন মিশিয়ে নিব ভালো করে। দেখুন বন্ধুরা, ময়দা, বেকিং পাউডার আর ডিমের কুসুমও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। কমলা লেবুর খোসাটাও দিয়ে দিব। বন্ধুরা, এখন আমি অল্প অল্প করে কমলা লেবুর রসগুলো দিয়ে মেখে নিব। খুব বেশি কিন্তু একসাথে দেওয়া যাবে না, তাহলে কেকের ব্যাটারটা নরম হয়ে যাবে। আরও একটু লাগবে। খুব বেশি একসাথে না দিয়ে অল্প অল্প করে দিয়ে এভাবে মেখে নিতে হবে। বন্ধুরা দেখুন, কেকের ব্যাটার একদম রেডি, এরকম হবে। খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। দেখুন, এভাবে ছেড়ে দিলে ফুলবে। আর দেখুন, সবগুলো কিন্তু কমলার রস আমার লাগেনি, আরও কিছুটা রয়ে গেছে। দেখুন, ব্যাটারটা ঠিক এরকমই হবে। আজকে এই মোল্ডের মধ্যে আমি কেকটা বেক করব। দিয়ে দিব সামান্য তেল। খুব ভালো করে তেলটা লাগিয়ে নিতে হবে। আমি একটি কাগজ কেটে নিয়েছি, এটা বসিয়ে দিব। কাগজটা দেওয়ার পরে আরও একটু তেল দিতে হবে। এবার কেকের ব্যাটারটা ঢেলে দিব। ব্যাটারটা দেওয়ার পরে একটু ঝাঁকিয়ে দিব। বন্ধুরা, আমি চুলা ধরিয়ে নিয়েছি আর একটি কড়াইও বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব এরকম লেখার কাগজ। এই কাগজটা কড়াইতে দিলে কেকের উপরে একটা খুব সুন্দর কালার আসবে। অবশ্যই কিন্তু কাগজ দিবেন কড়াইয়ের মধ্যে। আর একটি স্ট্যান্ডও বসিয়ে দিব। স্ট্যান্ডের মধ্যে কেকের মোলটা বসিয়ে দিব। উপর থেকে একটা পাটি দিয়ে চাপা দিব। খুব ভালো করে ঢেকে দিতে হবে যাতে ভেতরে গরম ভাবটা বের হতে না পারে। বন্ধুরা, প্রথম 5 মিনিট আঁচটা একটু বাড়িয়ে রাখবো, তারপরে 25 মিনিট একদম অল্প অল্প আঁচ দিয়ে কেকটা বেক করে নিব। তো বন্ধুরা, কেকটি বেক হতে মোট 30 মিনিট সময় লাগবে। বন্ধুরা, আমার কেকটা রেডি, এখন আপনাদেরকে দেখাবো। দেখুন কতটা সুন্দর ফুলেছে কেক। আমি কিন্তু 30 মিনিট বলেছিলাম, 30 মিনিটে কিন্তু আমার কেকটা রেডি হয়নি। আমি একটা কাঠি ঢুকিয়ে দেখেছিলাম, তখনও কিন্তু ভেতরে একটু একটু কাঁচা ছিল, সেজন্য আরও 10 মিনিট বাড়িয়ে আমি কেকটা বেক করে নিয়েছি। আর দেখুন 40 মিনিটের মধ্যে কেকটা খুব সুন্দর ফুলে গেছে। এখন নামিয়ে নিব। বন্ধুরা, চুলার আঁচটা একবার দেখুন, এরকম অল্প অল্প আছে কিন্তু আমি কেকটা বেক করেছি। এবার আমি ছুরি ঢুকিয়ে ফার্স্ট থেকে একটু ছেড়ে নিব।
দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কেকটা। কাগজটা তুলে নিব। তেল দেওয়াতে দেখুন কাগজটাও কত সুন্দর করে উঠে যাচ্ছে। আর কমলা লেবুর কিন্তু দারুণ সুগন্ধ বেরোচ্ছে। এটাতে যদি সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দেওয়া হতো তাহলে কেকের কালারটা আরও দারুণ আসতো। বন্ধুরা এখন কেকটি কেটে দেখাবো। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কেক, একদম স্পঞ্জি নরম তুলতুলে। দেখুন খেতেও কিন্তু দারুণ লাগবে। দেখুন একদম পারফেক্ট হয়েছে কেকটি। বন্ধুরা দেখুন কতটা সুন্দর লাগছে কেক দেখতে। এরকম কেক বানিয়ে কাউকে খেতে দিলে কেউ বিশ্বাসও করবে না যে এগুলো ঘরে বানানো কেক। বন্ধুরা আমি একটু খেয়ে দেখব। কমলার ফ্লেভারটা কিন্তু দারুণ এসছে। এই কেকটাতে আমি 2টি ডিম দিয়েছি, কিন্তু ডিমের কোনো রকম গন্ধই কিন্তু নেই কেকের মধ্যে। একদম দারুণ হয়েছে কেক। বন্ধুরা এখন তো বাজারে প্রচুর কমলা লেবু বেরিয়েছে, আপনারা এইভাবে কমলা লেবু দিয়ে কেক বানিয়ে খাবেন, দুর্দান্ত লাগবে খেতে। আমি তো মাটির চুলায় কেকটা বেক করেছি, আপনারা চাইলে গ্যাসের চুলায়ও করতে পারবেন। একদম একই নিয়মে খুব ভালো হবে কেক। তো বন্ধুরা ভিডিও কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্যদিন নতুন আরও একটি রেসিপি নিয়ে।